হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা টপিকটা হচ্ছে একটা ট্রেন্ডিং টপিক এবং সবাই এখন এটার ব্যাপারে খোঁজ করছে। সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর নিউ প্যাটার্নের সিলেবাস এসেছে 2025 থেকে, সেটা অ্যাপ্লাই হবে। নতুন প্যাটার্নের সিলেবাস সকলে বলছে কিনা যে একদম ইউপিএসসির প্যাটার্নের মতো করে করেছে। আমরা আজকের এই সেশনে তোমাদেরকে জানাবো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য। তার কারণ ডাব্লিউবিসিএস পরীক্ষার 2025-এ যারা ফাইনালি অ্যাপ্লাই করবে তারা কিন্তু চাকরিটা অনেকটা সহজে পাবে, তাদের প্রিপারেশন অনেকটা সহজ হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, প্রিভিয়াস ইয়ারগুলোতে অঙ্কের একটা বড় পার্ট কিন্তু আমরা মেন্সের এক্সামে দেখতে পেতাম। সেই অঙ্ক কিন্তু এবার মেন্সের কোনো পোর্শনে থাকছে না, জাস্ট লাইক ইউপিএসসি এক্সামের মতো। তাই যারা মোটামুটি অঙ্কে একটু কাঁচা তাদের জন্য কিন্তু ডাব্লিউবিসিএস একটা সুবর্ণ সুযোগ খুঁজে দিয়েছে। শুধু তাই নয়, তোমরা যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট, যারা সবে উচ্চ মাধ্যমিক পাশ করে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, যারা নতুন নতুন কলেজ থেকে পড়াশোনা করে গেছো, সেসব ইয়াং জেনারেশন, তাদের জন্য কিন্তু ডাব্লিউবিসিএস 2025-এর এই পরীক্ষা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। তার কারণ তোমাদের যে এতদিন ধরে সিরিয়াসলি পড়াশোনা করার গতি, সেটা এবার বজায় থাকবে। ডাব্লিউবিসিএস এর সিলেবাস অনেকটাই ইউপিএসসি সিলেবাসের মতো সেম হয়ে গেছে। এবার পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা শুধুমাত্র ডাব্লিউবিসিএস দেবে না, এবার পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা ইউপিএসসির দিকে কয়েক ধাপ এগিয়ে যাবে। সেইভাবেই, সেই উদ্যোগেই পশ্চিমবঙ্গ সরকার কিন্তু অনেক আগে থেকেই ডাব্লিউবিসিএস এর সিলেবাস ইন ডিটেলস দিয়ে নিল, যাতে তারা 2024-এর পরীক্ষা দেওয়ার পরও 2025-এ আবার নতুন করে সিলেবাস অনুযায়ী পড়াশোনা করে পরীক্ষাটা দিতে পারে। তোমাদের সকলের মাথায় একটা প্রশ্ন, ম্যাম 2024-এর পরীক্ষাটা কি হবে না? অবশ্যই হবে। ওবিসি কেস মিটে যাওয়ার পর মোটামুটি সেপ্টেম্বর মাস নাগাদই তোমাদের কিন্তু 2024-এর যে এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা সেটা কিন্তু অবশ্যই হবে। তো 2024-এর এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হয়ে যাওয়ার পর 2025-এর এই সিলেবাসে কি কি পরিবর্তন আমরা দেখতে পেলাম, কতটা সহজ হয়ে গেল আমাদের প্রিপারেশন। হয়তো একটু বেশি পড়তে হবে, কিন্তু এবার তোমাদেরকে লিখতে হবে বেশি। তার কারণ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে তোমরা যারা লিখে লিখে পরীক্ষা পাশ করেছিলে, সেই একই বিদ্যা তোমাদের এবার ডাব্লিউবিসিএস এর জন্য লাগবে এবং তুমি সেই রকম ভাবে স্ট্যান্ডার্ড উত্তর লিখে কিন্তু পরীক্ষায় পাশ করে ডাব্লিউবিসিএস এর গেজেটেড অফিসারের চাকরি পেয়ে যাবে। কতটা সিলেবাস পার্থক্য হলো, নাম্বারের কতটা পার্থক্য হলো, কত কি পড়তে হবে, কি কি নম্বর পেতে হবে, কি কি থাকছে, পুরো ডিটেলসের সিলেবাসটা আলোচনা করব। এবং আমাদের এডুহাব বাংলার অফলাইন সেন্টার বেলঘড়িয়াতে আমরা ডেমো ক্লাসের আয়োজন করেছি, পুরো সিলেবাস ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ। তার সব খোঁজ খবর ফ্রিতে তোমরা করতে পারবে, ফ্রিতে নোটস পাবে। তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে তোমাদের সামনে রাখছি আমি এই তথ্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ডাব্লিউবিসিএস নিউ প্যাটার্ন 2025-এর সিলেবাস নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তার আগে ওল্ড সিলেবাসের প্যাটার্নটা কি ছিল শর্টে একবার দেখে নেব। ওল্ড সিলেবাসের প্যাটার্নে কিন্তু 200 মার্কসের পরীক্ষা হতো, সেটা হতো 2.5 ঘন্টায়। এইবার থেকে কিন্তু সিলেবাসে পরীক্ষার টাইমটা একটু পাল্টে গেল। এবার ডাব্লিউবিসিএস এর নতুন প্যাটার্ন 2025-এ যে পরীক্ষাটা হবে, 2024 নয়, 2024 কিন্তু ওল্ড প্যাটার্নেই পরীক্ষা হচ্ছে। 2024 কিন্তু ওল্ড প্যাটার্ন, মানে এই সেম প্যাটার্নেই পরীক্ষা হচ্ছে। 200 মার্কের পরীক্ষা 2.5 ঘন্টায়। কিন্তু 2025-এর ডাব্লিউবিসিএস এর নিউ প্যাটার্নের পরীক্ষা 200 মার্ক, তার সাথে সিস্যাট বলে একটা পেপার যুক্ত হয়েছে। পরীক্ষাটা হবে কিন্তু 2 ঘন্টায়। পুরোনো সিলেবাসে কি ছিল? ইংলিশ কম্পোজিশন 25 মার্ক, জেনারেল সায়েন্স 25 মার্ক, কারেন্ট ইভেন্টস ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স 25, হিস্ট্রি অফ ইন্ডিয়া 25, জিওগ্রাফি ইন্ডিয়া স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল 25, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি 25, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 25 এবং জেনারেল মেন্টাল অ্যাবিলিটি কিন্তু 25। এটা ছিল 200 মার্কের এবং বোথ এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। 2024 এবং 2025-এর নতুন সিলেবাস দুটোতেই কিন্তু ফুললি নেগেটিভ মার্কিং থাকছে। এইবারে শুধু এই পেপারটায় পরীক্ষাটা দিলেই
আমরা কিন্তু প্রিলিমসে কোয়ালিফাই করে মেন্সের পেপারগুলোতে অ্যাটেম্প করতে পারতাম। কিন্তু মেন্সের পরীক্ষা এবার আর অত সহজে দেওয়া যাবে না, তার কারণ দুটো পেপার তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। এই যে প্রিলিমসের পেপার, এটা পুরোনোটা দেখালাম, আমি নতুনটা একটু পরে দেখাচ্ছি। সেই প্রিলিমসে তোমাকে কোয়ালিফাই করতে হবে, তার সাথে সাথে সিস্যাটে 33% মার্কস অর্থাৎ 66 মার্কস তোমাকে পেতে হবে। তার আগে তোমাদেরকে বলে দিই, এইবারের প্রিলিমসে পাশ করলে তোমরা কি কি ভাবে মেন্সের এক্সাম দিতে পারতে 2024-এ। তারপরে আমি যাব 2025-এর সিলেবাসে। সিলেবাসটা একবার ভালো করে তোমরা খেয়াল করবে, এই সেম প্যাটার্নের সিলেবাসে কিন্তু 2025-এ রাখা হয়েছে, সেটা এক্ষুনি বলবো। কি কি ছিল? গ্রুপ এ বি সি ডি চারটেতেই 200 মার্কের ছিল। শুধু সিডি গ্রুপে যারা পরীক্ষা দিত তাদের জন্য অপশনাল পেপার দুটো থাকতো না। এই সেম প্যাটার্ন 2025-এর সিলেবাসেও আছে। সিডি পেপারের জন্য অপশনাল পেপার থাকছে না, কম্পালসারি পেপার এবং বাকি মার্কিং এ অ্যাড হবে যে পেপার সেইগুলো কিন্তু থাকছে। পুরোনোতে কিন্তু বেঙ্গলি, এই সেম প্যাটার্ন ওখানেও থাকছে। লেটার রাইটিং, রিপোর্ট, ট্রান্সলেশন, বাংলা হিন্দি 200 মার্কস 200 মার্কস করে থাকছে। ইংলিশেও সেম প্যাটার্ন 200 মার্কস থাকছে। জেনারেল স্টাডিজে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস, ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি অফ ইন্ডিয়া 200 মার্কসের। এইটা একটু পাল্টাবে, ইন ডিটেল সিলেবাস তোমাদেরকে বলবো। জেনারেল স্টাডিজে সায়েন্স, সায়েন্টিফিক, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 200 মার্কস। দ্য কনস্টিটিউশন, ইকোনমি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 200 মার্কস, এটা থাকছে 5 নম্বর পেপার। এছাড়াও ম্যাথের একটা পোর্শন ছিল 200 মার্কসের, সেটা কিন্তু এবার WBCS এর 2025-এর সিলেবাসে একদম গায়েব। তাই যারা ম্যাথে উইক ছিলে তাদের জন্য সুবর্ণ সুযোগ। অপশনাল সাবজেক্ট যে যেমন নেবে, এবং পার্সোনালিটি ছিল 200 মার্কের, এবার কিন্তু নাম্বারটা হয়তো একটু বাড়ানো হয়েছে, আমরা চেক করবো, প্রবাবলি 250 মার্কসের। তাহলে কি কি থাকছে? এই যে পেপার 1 এর থেকে পেপার 1 2 3 4 5 6 এই 6টা পেপার 2024-এর এক্সামে হবে, কিন্তু 2025-এর এক্সামের সিলেবাসটা একটু ইন ডিটেল চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা থাকছে 2024-এর কমপ্লিটলি এমসিকিউ প্যাটার্ন, কিন্তু এটা হয়ে যাবে কমপ্লিটলি ডেসক্রিপটিভ প্যাটার্ন। মানে তোমাকে প্রশ্ন লিখতে আসবে এবং লিখে তোমাকে বোঝাতে হবে অ্যাকচুয়ালি। যেমন ধরো আগে তোমরা জানতে পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল, এবার কিন্তু পরীক্ষার আনসারটা ডাইনামিক ভাবে তোমাকে লিখতে হবে। এন্ড সেটা কি হতে পারে যে পলাশির যুদ্ধের কারণ কি ছিল, পলাশির যুদ্ধ ইতিহাসে না ঘটলে তার ফলাফল কি হতে পারতো। এই ধরনের ডাইনামিক কোয়েশ্চেন আনসার তোমাদের কাছ থেকে কিন্তু এবার WBCS 2025-এর নিউ প্যাটার্ন এক্সপেক্ট করছে। সিলেবাস ইন ডিটেলস বলে দিলাম। এবার আমরা নতুন WBCS এর প্যাটার্নের সিলেবাসে যাব। ম্যাম এতদিন ধরে তো পরীক্ষা দেব, মানে প্রিপারেশন করব, কবে পরীক্ষা হবে? 2024-এর পরীক্ষা হবে 2025-এ, এবং WBCS এর নিউ প্যাটার্নের পরীক্ষা 2025-এরটা হবে কিন্তু 2026-এ ফর্ম ফিল আপ। কারণ তাছাড়া যেভাবে ওবিসি কেস এগোচ্ছে, যেভাবে আমাদের ক্যালেন্ডার ফলো করা হয়নি, তাতে সেপ্টেম্বর মাসের আগে নোটিফিকেশন বেরোনো সম্ভব নয় বা পরীক্ষাও সম্ভব নয়। তাই 2025-এর নিউ প্যাটার্নের সিলেবাস অনুযায়ী পরীক্ষা কিন্তু 2026-এ হবে। হাতে তার মানে প্রায় 2 বছরের কাছাকাছি সময় তোমরা পাবে, এবং দ্যাট ইজ মোর দ্যান এনাফ যে কোনো এক্সামের প্রিপারেশন করার জন্য। প্রিলিমস থাকছে, মেন্স থাকছে, পার্সোনালিটি টেস্ট থাকছে। প্রিলিমস এর ফার্স্ট পেপারটা থাকছে এবং সিস্যাট থাকছে কোয়ালিফাইং। আগেই বললাম সিস্যাটে তোমাকে 66 মার্কস পেতে হবে, অর্থাৎ তোমাকে কিন্তু 100টা কোশ্চেনের মধ্যে 27 থেকে 28টা কোশ্চেন তোমাকে ঠিক করতে হবে। এখানেও 2 ঘন্টা সময় থাকবে এবং এটা তোমাকে কোয়ালিফাই করতে হবে। এখানে একটা ট্রিক্স আছে, সিস্যাটের পরীক্ষায় তুমি যদি 33% বা 66 মার্কস না পাও, তাহলে কিন্তু তোমার এই প্রিলিমসের পেপারটা চেক করা হবে না, তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। শুধু তাই নয়, প্রিলিমসের কাট অফও তোমাকে ক্লিয়ার করতে হবে সিস্যাট এক্সাম কোয়ালিফাই করার পর। এখানে কিন্তু তোমরা জানতে যে ইউপিএসসিতে 100 মার্কসের কোয়েশ্চেন কিন্তু তোমাদের থাকতো, তাহলে ইউপিএসসিতে 100 মার্কের তোমাদের কোয়েশ্চেন থাকতো এবং সময় থাকতো প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা, 2 ঘন্টার কাছাকাছি। হ্যাঁ, 2 ঘন্টায় 100টা মার্কস। এখানে কিন্তু 200টা কোয়েশ্চেন তোমাকে সলভ করতে হবে কিন্তু 2 ঘন্টায়, অর্থাৎ কতটা স্পিডে তোমাকে আনসার করতে হবে সেটা একবার ভাবো। তবে
WBCS 2025 ইউপিএসসি থেকে সোজা কোয়েশ্চেন করবে, কারণ 200টা কোয়েশ্চেন করতে হবে 2 ঘন্টায়, কিন্তু 100 মার্কের কোয়েশ্চেন 200 মানে তোমার 2 ঘন্টায় করতে ইউপিএসসি তে কিন্তু অনেকেরই দম বেরিয়ে যায়, কারণ যথেষ্ট টাফ এবং ইনডেপথ কোয়েশ্চেন ইউপিএসসি তে থাকে। তো WBCS এবার ইউপিএসসি থেকেও সহজ, পুরনো এমসিকিউ প্যাটার্নের থেকেও কিন্তু কিছুটা সহজ হলেও আমরা ধরতে পারি। তাহলে কি হতো, এবার 2 ঘন্টায়, আগে ছিল 2.5 ঘন্টায়। পরের কম্পালসারি পেপার গুলোতে যদি তুমি কোয়ালিফাই করতে না পারো তাহলে কিন্তু তোমার বাকি পেপার চেক করবে না। বাকি পেপার কতগুলো আছে, বাকি পেপার কিন্তু একদম যাকে বলে তোমার 8টা। মেন্সের পেপার কিন্তু এবার হয়ে যাচ্ছে 8টা। এর নম্বর কিন্তু তোমাদের অ্যাড হবে, এর নাম্বার তোমাদের অ্যাড হবে। পুরো সিলেবাস ডিসকাশন আমি করব। অপশনালে 2টো পেপার থাকছে, 3 ঘন্টা করে সময় থাকছে, অপশনাল 250 মার্কস করে থাকছে। তবে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার জন্য কিন্তু অপশনাল দিতে হবে না। বাংলা এবং নেপালি ইংলিশ কিন্তু 30% করে মার্কস কিন্তু তোমাকে পেতে হবে 300 মার্কসের পেপারে। 300 মার্কসের বাংলা সিলেবাসে একটা হিউজ সিলেবাস দেওয়া হয়েছে, তোমাদের চিন্তার কোনো দরকার নেই। এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং এডুহাব বাংলা আমাদের অফলাইন সেন্টার, মানে আমাদের অফলাইন কোচিং সেন্টার যেটা বেলঘড়িয়াতে আছে, আমরা ফ্রি ক্লাসের আয়োজন করেছি, প্রত্যেকটা সাবজেক্টের ডেমো ক্লাস, যাতে তোমরা ফ্রিতে সিলেবাস অ্যানালিসিস এবং ফ্রিতে তোমরা কিন্তু ক্লাস করতে পারো। এবং তোমাদের জন্য আগামীতে আসছে একটা বিরাট বড় অ্যানাউন্সমেন্ট, কারণ আমরা WBCS এর নতুন প্যাটার্নের সিলেবাস নিয়ে একটা বড় কিছু উদ্যোগ নিতে চলেছি আগামী 1-2 দিনের মধ্যেই। ইউটিউব চ্যানেলে খোঁজ করতে থাকো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও। তাহলে আলটিমেটলি কি হলো, তাহলে আমরা মেন্সের পেপারে 1 থেকে 8 নম্বর দেখলাম। এবার যারা সিডি গ্রুপের পরীক্ষা দেবে তারা কিন্তু তাদের প্রয়োজন নেই অপশনালের পেপার দুটো দেওয়ার, মানে যারা সি আর ডি গ্রুপের জন্য অ্যাপ্লাই করবে, সেম যেমন ওল্ড প্যাটার্নে ছিল নিউ প্যাটার্নেও তাই। তাহলে তোমাদেরকে কি বললাম, WBCS 2025 এর নিউ ডেসক্রিপটিভ প্যাটার্নের ফ্রি ক্লাস করতে আজই যোগাযোগ করো আমাদের এডুহাব বাংলার বেলঘড়িয়া সেন্টারে। বেলঘড়িয়া 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা চলে আসবে পুবপাড়ার কাছে সেগুন মেলা ফার্নিচারের বিপরীতে আমাদের সেন্টারে। প্রত্যেক শনি রবিবার আমরা ফ্রি ক্লাসের আয়োজন করেছি। পুরো টোটাল সিলেবাস তোমাদেরকে আমরা চ্যাপ্টার ওয়াইজ বুঝিয়ে দেব, যাতে তোমাদের পড়াশোনা করতে সুবিধা হয়। এই ফোন নম্বরগুলোতে তোমরা যোগাযোগ করো 9665506560 নাম্বারে, অথবা তোমরা এডুহাব বাংলার ফেসবুক পেজে চলে যাও, এডুহাব বাংলার ফেসবুক পেজে চলে যাও, অথবা টেলিগ্রাম পেজে চলে যাও, সেখানে ইন ডিটেলস তোমরা পেয়ে যাবে। অথবা তোমরা কি করতে পারো, আমাদের এই সেন্টারে যোগাযোগ করতে পারো, এই নম্বরগুলোতে তোমরা দেখে নিতে পারো। একবার পজ করে দেখে নেবে, 6290593827 এই নাম্বারেও কল করে নিতে পারো। তাহলে সিলেবাস এবার আমরা 2025 এর সিলেবাসে আমরা কি দেখতে পাচ্ছি। সবার আগে বলবো 2025 এর এক্সাম দিতে গেলে তোমাকে মাধ্যমিকের স্টুডেন্ট হতে হবে, তোমাকে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হতে হবে, কারণ তোমাকে এবার শুধু এমসিকিউ এর বই পড়লে হবে না। এসএসসি কিরণ, দিশা এসবের বই তুমি এমসিকিউ প্র্যাকটিস করে যাবে চ্যাপ্টার ওয়াইজ, সেই দিন আর নেই। এবার তোমাকে রীতিমতো বই খুলে পড়তে হবে, লিখতে হবে, এবং বই খুলে পড়তে যখন হবে, লিখতে যখন হবে, এক্সপার্টের গাইডেন্স ছাড়া কিন্তু তুমি এগুলো পারবে না। কারণ লিখবে তো তুমি ঠিকই, কিন্তু তোমার খাতাকে চেক করবে, তার জন্য এক্সপার্টের গাইডেন্স তোমাদের প্রয়োজন। এডুহাব বাংলার অফলাইন সেন্টার আমাদের বেলঘড়িয়াতে চলে এসো, যখন খুশি এসো, আমরা তোমাদের খাতা ফ্রিতে চেক করে দেবো, তোমাদেরকে ফ্রিতে গাইড করব। তার আগে সিলেবাসটা দেখে নিই। ইংরেজি কম্পোজিশন এবার 25 থেকে হয়ে গেছে 20, জেনারেল সায়েন্সও হয়ে গেছে 25 থেকে 20, কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটা হয়ে গেছে 20, হিস্ট্রি অফ ইন্ডিয়া জোর দেওয়া হয়েছে 20, শুধু তাই নয় জিওগ্রাফি সেম উইথ রেফারেন্স ওয়েস্ট বেঙ্গল 25 থেকে হয়ে গেছে 20, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি এবার 20 আর 20 40। তার মানে এবার গভর্নমেন্ট চাইছে আমাদের স্টুডেন্টরা পলিটি এবং ইকোনমি একটু ভালো করে জানুক। 20 40 নাম্বার বেড়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, হিস্ট্রির ইম্পর্টেন্স আরো বাড়িয়েছে 20। এইবারে যে পোর্শনটা এসেছে জেনারেল ইস্যুজ অন এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডোন্ট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশন, মানে এই ক্লাইমেট চেঞ্জের বিষয়গুলো কেমন জানো তো, ধরো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন দেশে ভিজিট করেছেন, সেখানে
ক্লাইমেট চেঞ্জের বিষয়ে কোন কোন স্টেপ গুলো নেওয়া হয়েছে। জাস্ট প্রতিদিন খবরের কাগজ, তোমার যে খবরের কাগজ ভালো লাগে, বাংলা, হিন্দি বা ইংলিশ, তোমরা যে খবর যেখান থেকে পারো কালেক্ট করতে পারো, অথবা আমাদের এডুহাব বাংলার এই ইউটিউব চ্যানেলে সকাল থেকে রাত পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স এরও বেশ কিছু সেশন হয়, সেগুলো ফলো করলে কিন্তু এই 40 মার্কস পাওয়া তোমাদের জন্য কোনো ব্যাপারই না। কারণ এই ইকোলজি, বায়োডাইভার্সিটি এন্ড এনভায়রনমেন্টের উপরে আমরা ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে আসবো। তো টোটাল হয়ে গেল 200 মার্কস। এই নাম্বারটা ক্যালকুলেট হবে এবং তার সাথে সাথে তোমাকে কিন্তু সিস্যাট এর এক্সামটা কোয়ালিফাই করতে হবে। সিস্যাট এর জন্য আমরা ফ্রিতে ক্লাস আনবো। সিস্যাট এর জন্য কিন্তু ভালো করে পড়াশোনা করার দরকার হয়, তার জন্য আজই আমাদের বেলঘরিয়া সেন্টারে তোমরা ভিজিট করো অথবা আমাদেরকে কল করো। আমরা অনলাইনেরও ব্যবস্থা রাখছি। কি থাকছে? কম্প্রিহেনশন, ইংলিশের একটা কম্প্রিহেনশন 60 মার্কস, ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, মানে তোমার কমিউনিকেশন কতটা স্ট্রং। যে কোনো একটা সরকারি অফিসার বা ডাব্লিউবিসিএস তো মানুষকে নিয়ে কাজ করে, তোমার কমিউনিকেটিভ স্কিল যদি ভালো না হয় তাহলে কিন্তু পাস করতে পারবে না। তো 10 এগুলো সিলেবাস আছে। লজিক্যাল রিজনিং, ডিসিশন মেকিং এন্ড প্রবলেম সলভিং, যে কোনো একটা সিচুয়েশন দিয়ে দেওয়া হবে এবং সেই সিচুয়েশনের বিপরীতে তুমি কিভাবে রিয়াক্ট করবে সেটাই থাকবে পরীক্ষাতে 30, মানে তোমার মেন্টাল এবিলিটিটাকে এখানে চেক করা হবে। এছাড়াও বেসিক নাম্বার, এই পোর্শনটা ম্যাথের মতো থাকছে, অনেকটা ব্যাংকের কাছাকাছি। দেখো লিখেই দিয়েছে মাধ্যমিকের মতো, চার্ট, গ্রাফ, পাই চার্ট, যেগুলো আমরা মাধ্যমিকে করেছি সেই জিনিসগুলো, নাম্বার, তাদের রিলেশন, অর্ডার, এই বেসিক জিনিসগুলো 35। এই টোটাল থেকে তোমাকে 27টা অথবা 28টা কোয়েশ্চেন ঠিক করতে হবে, যেটা 66 মার্কস তোমাকে পেতে হবে 200তে। তাহলেই তোমার প্রিলিমসের এক্সাম তুমি কি করবে, তোমার খাতা কিন্তু ফাইনালি চেক হবে। মেন্সের এক্সাম রিটেন টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট, দেখো মেন্সের এক্সাম বাংলা এবং নেপালি এবং ইংলিশে সেম প্যাটার্ন, আগে যা ছিল তাই সিলেবাস করা হয়েছে, কিন্তু এগুলোকে তোমাকে মিনিমাম 30% মার্কস পেয়ে কিন্তু কোয়ালিফাই করতে হবে, আদারওয়াইজ রেস্ট অফ দ্য পেপারস কিন্তু চেক করা হবে না। পুরো পেপার পরিষ্কার লিখে দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, মাধ্যমিক পরীক্ষার ইকুইভ্যালেন্ট এক্সামের মতো স্ট্যান্ডার্ড হবে। ভালো করে দেখে নাও। আনসার বুক অফ দ্য মেন এক্সামিনেশন পেপার 1 থেকে পেপার 8, অনলি দোজ ক্যান্ডিডেটস উইল বি ইভ্যালুয়েটেড যারা 30% মার্কস পাবে। এই ইংলিশ এসে কম্পালসারি, এই যে এই জিনিসগুলো নতুন অ্যাড হয়েছে, আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক আর্ট, মিউজিক অফ বেঙ্গল, লিটারেচার অফ বেঙ্গল, আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, এছাড়াও সিনেমা অ্যাড হয়েছে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে এবং এইগুলোর কিন্তু এক্সাক্ট সিলেবাস অনুযায়ী কি কি সিলেবাস, তার নোটস মেকিং প্রসেস আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমাদের ইনস্টিটিউশনে যারা ডাব্লিউবিসিএস এর নতুন ব্যাচে ভর্তি হয়েছে অনেক আগে থেকেই, তারা কিন্তু এগুলো পড়াশোনা করছে এবং তারা কিন্তু এই নোটস গুলো পাচ্ছে। পার্সোনালিটি টেস্টের মার্কস তো সেম রেখেছে 200, গ্রুপ সি তে 150, গ্রুপ ডি তে 100। তো এটাই হচ্ছে কথা, নো সেপারেট পার্সোনালিটি টেস্ট গ্রুপ এ, গ্রুপ বি এগুলোর জন্য আলটিমেটলি হচ্ছে না। এছাড়াও ভুল বললাম, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এন্ড গ্রুপ ডি সমস্ত কিছুর জন্যই কিন্তু আলটিমেটলি পার্সোনালিটি টেস্ট হচ্ছে। কম্পালসারি পেপারে কি কি সিলেবাস থাকছে? ইংলিশ এসে তো বলা হলো 250 করে। ট্র্যাডিশনাল এন্ড কালচার অফ বেঙ্গলি, এই সিলেবাসটা ভালো করে দেখো, শুধু বাংলা নয়, ট্র্যাডিশনাল এন্ড কালচারাল সিলেবাস অফ বেঙ্গলি 250 মার্কস করে থাকছে। এছাড়া জেনারেল স্টাডিজ 1, 2, 3, 4, 5, 6, টোটাল পার্সোনালিটি সিলেবাস, এখানে কিন্তু টোটাল মার্কসটা হয়ে দাঁড়াচ্ছে 1650, 2200, 2200। এর মধ্যে আলটিমেটলি কিন্তু তোমাদের নাম্বার কি হবে, মেন্সের কাট অফ উঠবে। তো এটাই ছিল আলটিমেটলি সিলেবাস। আর একটা জিনিস ওরা খুব ভালো করে মেনশন করে দিয়েছে যে কম্পালসারি পেপারস এর ওয়ার্ড লিমিটস 10 মার্কের যেখানে থাকবে 150টা ওয়ার্ড লিখতে হবে এবং 15 মার্কসের যেখানে থাকবে 250টা ওয়ার্ড লিখতে হবে। মানে আমি একেবারে তালপাতার রচনা লিখে চলে এলাম সেরকম হবে না, লিখতে হবে, মানে কম্প্যাক্ট লিখতে হবে। এবং এই যে সিলেবাসগুলো, এই সিলেবাসগুলো কিন্তু অলমোস্ট 2024 এর সিলেবাসের মতো বেশ খানিকটা সেম। শুধু তাই নয়, এর মধ্যে নতুন পার্ট ক্লাইমেট চেঞ্জ এগুলো ঢুকছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইন ডিটেল সিলেবাস ঢুকছে, জিওগ্রাফির বেশ কিছু ওয়ার্ল্ড জিওগ্রাফির কাছাকাছি ব্যাপারগুলো ঢুকছে, তাছাড়া 18th সেঞ্চুরির পার্টগুলো ঢুকছে, অ্যানশিয়েন্ট মিডিয়েভেল থেকেও এবার কিন্তু তোমার বলতে পারো ইতিহাসে লেখার কোশ্চেনগুলো আসবে। তো ইন ডিটেলস মেন্সের সিলেবাস কোথা থেকে পড়বে, কোন বই পড়বে, কি ফলো করবে, আমাদের সেন্টারে কিভাবে পড়ানো হচ্ছে, অফলাইন সেন্টার বেলঘরিয়াতে, সম্পূর্ণ ডিটেলস নিয়ে তোমাদের কাছে আসবো। কিন্তু তার আগে
তোমরা অবশ্যই আমাদের সেন্টারের এই WBCS এর নিউ ডেসক্রিপটিভ প্যাটার্নের ফ্রি ক্লাস করতে আজই এডুহাব বাংলার বেলঘড়িয়া সেন্টারে আসতে পারো। এডুহাব বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেল আমাদের এডুহাব বাংলা ভিজিট করো, ফেসবুক পেজ আমাদের এডুহাব বাংলা ভিজিট করো এবং সকাল থেকে রাত পর্যন্ত ফ্রিতে সেশন তোমরা পাবে। তার কারণ আমরা WBCS এর নিউ প্যাটার্নে এবার রেভলিউশন এনে তোমাদেরকে কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স খাতা চেকিং থেকে নাম্বার দেওয়া একদম প্রিলিমস থেকে ইন্টারভিউ পর্যন্ত হাত ধরে থাকবো আমরা। ইনফ্যাক্ট মক ইন্টারভিউরও তোমাদের ব্যবস্থা থাকবে। তাহলে সকলে ভালো থেকো। সবাই অবশ্যই তোমরা কি করবে, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট সেশনে ইন ডিটেলস WBCS ডিটেলস সিলেবাস কি কি পড়বে কি কি না পড়বে সব নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই রাখলাম, টাটা।